গুড মর্নিং। এখন সময় সকাল 9:45। পিকু স্কুলের জন্য টিফিন গোছাচ্ছিলাম। একটা ডিম সেদ্ধ দিলাম আর দিলাম একটু দই আর একটা গোলা রুটি বানিয়ে দিয়েছি। একটা রুটি নিয়ে বসে টুকুর টুকুর করছে। খাক ধীরে সুস্থে। একটা লেবু আর একটা শশা এখন কাটবো। লেবুটা খেয়ে যাবে আর কয়েক টুকরো শশা স্কুলে নেবে, আর যদি মন চায় এখন এক টুকরো খাবে। আজকে টিফিন বানিয়ে গুছিয়ে দেওয়া তো হয়ে গেল, আগামীকাল কি টিফিন দেবো সেই চিন্তা এই পরের থেকেই আমার মাথায় ঘুরতে থাকে। ঘড়ির কাটা 9টার কাছে, 9:30 থেকে স্কুল, 9:25 বেরোবে। পিকু বেরোলো আর আমি এখন নিয়ে বসলাম আমার খাবার। অনেক দিন পর বাইরে এরকম ঝলমলে রোদ দেখে মনটা একদম খুশিতে ভরে গেছে। রান্নাটার জন্য ঝটপট বসিয়ে দিলাম, রান্নাবান্না সেরে নিই, তারপর একটু ঘরের কাজ করব। আজকে নিয়ে এসেছিল 2 রকমের মাছ। কয়েকটা চিংড়ি নিয়ে এসে সেটাকে বেছে কুটে ধুয়ে নুন হলুদ মাখালাম। এটাকে একটু ভাপিয়ে ভাজা করে তারপরে ফ্রিজে রাখবো, ওটা আগামীকাল রান্না করব। আজকে করব ট্যাংরা মাছগুলোকে। এখানে মাছগুলোকে ভাজা করতে দিই আর দেখি সবজি কি রান্না করা যায়। খুব বেশি কিছু রান্না করার ঝামেলায় আজকে যাব না, কারণ বললামই ঘরটা একটু পরিষ্কার করব। এখন যদি বাঁধাকপি করতে বসি অনেক সময় লেগে যাবে, থাক লাউটা কেটে ডালে দিই। মাছ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে আজকে পাতলা করে একটু ট্যাংরা মাছের ঝোল বানাবো। চলুন এই রান্নাটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষতে হবে। কাঁচা লঙ্কার পেস্টের গন্ধটা একটু মরে আসলে তারপরে জিরের গুঁড়ো দিলাম। বাটা মশলা যেহেতু আমি অনেকটা জল দিয়ে করি, তাই জন্য আলাদা করে জিরের গুঁড়োটাকে আর জলে ভিজিয়ে দিই না। যদি শিলের মশলা দিয়ে রান্না করতে হয় সেক্ষেত্রে এই গুঁড়ো মশলা ব্যবহার করার সময় একটু জলে ভিজিয়ে দিলে রান্না ভালো হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। রান্নায় গরম জল ব্যবহার করলে ইমিডিয়েটই মাছটা দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। আজকে খুব বেশি ঝামেলার মধ্যে যায়নি। পাতলা মাছের ঝোল আর এদিকে লাউ দিয়ে ডাল। রান্নাবান্নার কাজটা গোছানো থাকলো, এইবারে যাব ঘরের কাজে। এইরকম ঝুল ঝাড়ার যে লম্বা বাঁশের দণ্ডটা হয় সেটা দেখলাম ভেঙে গেছে, ফলে এরকম একটা স্টিলের রড ঘরে ছিল, সেটাকে দিয়ে সেট করলাম। এই জাতীয় কাজগুলো একটু রুটিন করে করারই চেষ্টা করি। প্রত্যেক মাসের যে কোনো একটা বুধবার না হলে শুক্রবার বেছে নিই সমস্ত কাজের জন্য, আর ডাস্টিংয়ের জন্য বা ফার্নিচার পরিষ্কার করার জন্য 15 দিনে একদিন, এইভাবে রুটিন করে। একা হাতে সবটা সামলাতে গেলে রুটিন করে কাজ করলে পরে নিজেরও খাটনি কম হয়, সবটা ঠিকঠাক পরিষ্কারও থাকে। জুলাই মাসে যখন স্মার্ট পয়েন্টে গেছিলাম, ভিমের একটা লিকুইড কিনেছিলাম ঘর মোছার জন্য। সত্যিই ভালো। যত রকমের ক্লিনিংয়ের কাজ আছে সেগুলোকে এক জায়গায় লিস্ট করে তারপরে সেগুলো নিজের হিসেব মতো প্ল্যান করে নিতে হয়। তারপর আগামীকাল কী কাজ আছে রাত্রে দেখে নিলেই সব কাজ সুন্দর করে কমপ্লিট করা যায়।